কতিপয় এক আলেম বলেছে যদি কেউ বলে আমি রসুলের গোলাম এটা নাকি শিরক হবে। এই কোরআনে আল্লাহ কি বলছে জানেন? কোরআন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আমার বান্দারা। উম্মতকে রাসূলুল্লাহকে আল্লাহ কি বলতে বলছেন? আমার বান্দারা বলছেন না? আমরা তো আল্লাহর বান্দা। তা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ বান্দা বলতে কেন বলছেন? আজকে বাংলাদেশে অনেক বড় বড় আলেম পাবেন ডক্টরেট করা, নাম ধরে ধরে বলছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব অনেক বড় আলেম, নিজেকে অনেক বড় আলেম বলে দাবি করে। কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে বলছে আল্লাহ তাআলা বলেছেন আমি রাসূলুল্লাহর গোলাম। বলেন এত বড় ডক্টরেট করে কোনো লাভ হইছে? আয়াত বলতেছে সূরা জুমারের ইয়া ইবাদিল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত বড় ডক্টরেট নেওয়ার পরেও এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে ইয়া ইবাদিল্লাযিনা আশরাফু, হে মুহাম্মদ তুমি বলে দাও হে আমার গোলামেরা। এখানে আল্লাহ তাআলা বললেন হে আমার গোলামেরা, আর ওইখানে উনি অর্থ করতে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছে হে আমার গোলামেরা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামেরা। আস্তাগফিরুল্লাহ। এত বড় ডক্টরেট করার পরেও যদি বাংলাদেশে এত বড় বড় আলেমদের অবস্থা এমন হয়, তাহলে এই দেশে গজব আসবে না? তা কোন দেশে গজব আসবে?